Bismillahirrahmanirrahim. Dear students, Assalamu alaikum. How are you? I hope all you are well, safe and sound at your home during this pandemic situation. Dear students of class 10, today I will take your class on textbook on Unit 12, Lesson 3. And the title of the lesson is The Return of the Native. গত ক্লাসে আমরা ইউনিট 12 এর লেসন 2 প্যাসেজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই ইউনিট 12 এর লেসন 3 এর একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। তো তোমরা ডিয়ার স্টুডেন্ট অবশ্যই বই এবং খাতাগুলো নিয়ে ক্লাস দেখবে। টেক্সটবুকের পেজ নাম্বার হচ্ছে 157 এই লেসন 3। তো তার আগে আমি এই প্যাসেজ পড়ার আগে এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো অর্থ তোমরা নাও জানতে পারো। তোমাদের সুবিধার্থে ওয়ার্ডের অর্থগুলো লিখে দিয়েছি আমি। তোমরা ক্লাস স্টপ করে আগে ওয়ার্ডগুলো লিখে নিও। ওকে, আমি একবার ওয়ার্ড মিনিংগুলো পড়িয়ে দিচ্ছি। নোন অ্যাজ মানে পরিচিত, সেলিব্রেটেড বিখ্যাত, ড্রামাটিস্ট মানে নাট্যকার, অ্যাসপায়ার ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা, ম্যানার মানে হচ্ছে রীতিনীতি, সফিস্টিকেটেড মানে বাস্তব ধর্মী, কনভার্ট মানে হচ্ছে ধর্মান্তরিত করা অর্থাৎ ধর্ম পরিবর্তন করা, আয়ার মানে ক্রোধ, অ্যাডপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, রিকগনাইজ মানে চিনতে পারা। অ্যাডপ্ট কি হবে এটা? অ্যাডপ্ট মানে গ্রহণ করা, রিকগনাইজ মানে চিনতে পারা। ওকে, এরপরে প্রিসাস মানে দামি, এক্সপোজার মানে প্রকাশ, অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে শৈশব, আর্ডেন্ট মানে হচ্ছে অত্যন্ত আগ্রহী, অত্যন্ত আগ্রহী। এরপরে অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, প্ল্যানেট মানে গ্রহ, রিসেপটিভ মানে গ্রহণ করতে আগ্রহী। এই হচ্ছে ওয়ার্ড মিনিং। এখন আমরা টেক্সটবুকের 157 পেজের লেসন 3 এই প্যাসেজ নিয়ে আলোচনা করব। লেসন 3 দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। রিটার্ন মানে ফিরে আসা, আর নেটিভ মানে হচ্ছে নিজের দেশ বা মাতৃভূমি, নিজের দেশে ফিরে আসা। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো। মাইকেল মধুসূদন দত্ত, popularly known as Madhusudan, was a celebrated 19th century Bengali poet and dramatist. তোমরা অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের নাম শুনে থাকবে। পপুলারলি নোন অ্যাজ, পপুলারলি মানে জনপ্রিয়ভাবে, নোন অ্যাজ মানে পরিচিত, মধুসূদন যিনি মধুসূদন নামে কি অধিক পরিচিত। ওয়াজ আ সেলিব্রেটেড একজনই বিখ্যাত, 19th সেঞ্চুরি উনি 19 শতাব্দীর একজন বাঙালি বিখ্যাত কবি এবং নাট্যকার। হি ওয়াজ বর্ন ইন সাগরদাড়ি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য কপোতক্ষ। এখানে কপোতক্ষ দেওয়া আছে, তবে বাংলায় আমরা পড়ি কপোতক্ষ। কপোতক্ষ নদীর তীরে সাগরদাড়ি নামক গ্রামে, আ ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোর ডিস্ট্রিক্ট। যশোর জেলার কেশবপুর উপজেলার অধীনে একটা গ্রাম সাগরদাড়ি, এবং নদীর নাম হচ্ছে কি কপোতক্ষ। নদীর তীরে উনি জন্মগ্রহণ করেন। ফ্রম অ্যান আর্লি এজ, ছোটোবেলা থেকেই দত্ত অ্যাসপায়ার মানে কি আকাঙ্ক্ষা করা, টু বি অ্যান ইংলিশ ম্যান, ছোটো থেকে ওনার কি ইংরেজ হওয়ার ইচ্ছা ছিল। ইন ফর্ম অ্যান্ড ম্যানার, আচার আচরণ রীতিনীতির দিক থেকে, এই যে ম্যানার মানে কি রীতিনীতি, তো ওনার আচার আচরণ বা রীতিনীতি থেকে উনি ইংলিশ ম্যান অর্থাৎ ইংরেজ হওয়ার ইচ্ছা ছিল ওনার। দো হি ওয়াজ বর্ন ইন আ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি। সফিস্টিকেটেড মানে তো বাস্তব ধর্মী, কিন্তু এখানে এটা অর্থ হচ্ছে রক্ষণশীল। উনি যদিও একটি রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। হি কনভার্টেড টু খ্রিস্টানিটি, উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। অ্যাজ আ ইয়ং ম্যান
একজন ইয়ং হিসাবে, একজন যুবক লোক হিসাবে, মাস্ট টু দ্য আয়ার অফ হিজ ফ্যামিলি। আয়ার মানে ক্রোধ, তার পরিবারের ক্রোধের কারণে। অ্যান্ড অ্যাডপ্টেড মানে কি? অ্যাডপ্ট মানে গ্রহণ করা। দ্য ফার্স্ট নেম মাইকেল, ওনার নামের আগে মাইকেল, এটা হচ্ছে কি ইংরেজদের নাম। ওনার পারিবারিক নাম ছিল মধুসূদন দত্ত, কিন্তু উনি যখন হিন্দু থেকে খ্রিস্টান হলেন তো উনি নামের পূর্বে এই মাইকেল অর্থাৎ ইংলিশ নাম, ইংরেজদের নাম কি যোগ করলেন। ইন হিজ চাইল্ডহুড, ওনার শৈশব থেকে, হি ওয়াজ রিকগনাইজড মানে চিনতে পারা, বাই হিজ টিচার্স অ্যাজ আ প্রিসিয়াস চাইল্ড। ওনাকে ছোট থেকে ওনার টিচাররা, শিক্ষকরা ওনাকে প্রিসিয়াস চাইল্ড অর্থাৎ অত্যন্ত দামি এবং মেধাবী বালক হিসাবে চিনতেন। উইথ আ গিফট অফ লিটারারি ট্যালেন্ট, ওনার ভিতরে ছোট থেকে সাহিত্যিকের একটা কি মেধা ছিল। হিজ আর্লি এক্সপোজার টু ইংলিশ এডুকেশন, ইংরেজি প্রতি যে শিক্ষা ওনার ছোট থেকে, এক্সপোজার মানে হচ্ছে প্রকাশ, ইংরেজি শিক্ষার প্রতি যে ওনার যে প্রকাশ ছোট থেকে, অ্যান্ড ইউরোপিয়ান লিটারেচার এবং ইউরোপিয়ান সাহিত্যের প্রতি অ্যাট হোম অ্যান্ড হিজ কলেজ ইন্সপায়ার্ড হিম টু ইমিডিয়েট দ্য ইংলিশ ইন টেস্ট, ম্যানার্স অ্যান্ড ইন্টালেক্ট। উনি ছোট থেকে ইংরেজি শিক্ষার প্রতি ওনার প্রকাশ, বহিঃপ্রকাশ ওনার বাসায় এবং কলেজে দুই জায়গায় ইউরোপিয়ান সাহিত্য এবং বলেন যে ইন্সপায়ার্ড হিম টু ইমিডিয়েট মানে কি অনুকরণ করা, দ্য ইংলিশ ইন টেস্ট, ম্যানার্স অ্যান্ড ইন্টালেক্ট। উনি ছোট থেকে ইংরেজদেরকে তার রীতিনীতি এবং টেস্ট সব কিছুকে উনি ফলো করতেন, অনুকরণ করতেন। সিন্স হিজ অ্যাডোলেসেন্স মানে কি শৈশব, এই লেখা আছে অ্যাডোলেসেন্স মানে শৈশব। সিন্স হিজ অ্যাডোলেসেন্স, ওনার শৈশব থেকে হি স্টার্টেড বিলিভিং দ্যাট, উনি বিশ্বাস করতেন যে হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট, উনি গ্রহের ভুল দিকে জন্মগ্রহণ করেছেন। হি অলসো and that his society was unable to appreciate his talent, এবং তার সমাজ তার মেধাকে যথাযথ দাম বা মূল্যায়ন করতে unable মানে অক্ষম। হি অলসো বিলিভ দ্যাট, উনি আরও বিশ্বাস করতেন দ্যাট যে দ্য ওয়েস্ট মানে পশ্চিমারা would be more receptive to his creative genius, যারা পশ্চিমা তারা ওনার যথাযথ মূল্যায়ন করতে সক্ষম হবে। পরের পেজে 158 নম্বর পেজ। মধুসূদন ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার অফ দ্য ফেমাস ইংলিশ পোয়েট লর্ড বাইরন, একজন বিখ্যাত ইংরেজ কবি নাম হচ্ছে লর্ড বাইরন। উনি তার কি আর্ডেন্ট ফলোয়ার ছিলেন। আর্ডেন্ট মানে কি অত্যন্ত আগ্রহী, আর ফলোয়ার মানে অনুসারী। লর্ড বাইরন উনি কি অত্যন্ত আগ্রহী একজন অনুসারী ছিলেন। সো আফটার অ্যাডপ্টিং খ্রিস্টানিটি, তাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে হি ওয়েন্ট টু ইউরোপ, তিনি ইউরোপ চলে গেলেন। অ্যান্ড স্টার্টেড কম্পোজিং পোয়েমস, এবং উনি কবিতা লেখা শুরু করলেন। অ্যান্ড প্লেজ ইন ইংলিশ, প্লেজ মানে নাটক, কবিতা এবং নাটক ইংরেজিতে লেখা শুরু করলেন। দে শোড হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, তারা মানে ইংরেজরা, পশ্চিমারা শোড দেখিয়েছিল হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, তোমার যে ক্ষমতা, দক্ষতা নাটক এবং বলেন যে কবিতা লেখার, ওনাকে কি হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি দেখিয়েছিল। হাউএভার যাই হোক হি ফেইলড টু গেইন দ্য রাইট অ্যাপ্রিসিয়েশন, তারপর উনি কি সঠিক মর্যাদা বা প্রশংসা পেতে ব্যর্থ হয়েছিলেন। টু হিজ আটার ফ্রাস্ট্রেশন, উনি হতাশ হয়ে দেখলেন, খুঁজে পেলেন, হি ফাউন্ড দ্যাট হি ওয়াজ নট স্টিমড অ্যাজ আ নেটিভ রাইটার অফ ইংলিশ লিটারেচার। উনি যদিও এখানে ইংরেজি সাহিত্যের কবিতা বা নাটক লিখতেন, তারপরেও ওনাকে একজন দেশীয়
ইংরেজি সাহিত্যিক হিসাবে ওনাকে মূল্যায়ন করা হয় নাই। উনি যেহেতু বাংলাদেশি, তাই ওনাকে একজন বিদেশি, ভিনদেশি, অন্য দেশি, ভিন্ন দেশি একজন সাহিত্যিক হিসাবে তারা মূল্যায়ন করত। আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন হি কম্পোজ আ সনেট ইন বাংলা। এরপরে উনি বাংলায় একটা সনেট, অর্থাৎ 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট, উনি লিখলেন। কপোতক্ষ নদ, তবে বাংলায় হবে কপোতক্ষ নদ, হুইচ আর্ন হিম হিউজ রেপুটেশন ইন বাংলা, যেটা কি বাংলায় বিশাল বলেন যে খ্যাতি নিয়ে আসলো। গ্রাজুয়ালি, ধীরে ধীরে, হি কুড রিয়ালাইজ দ্যাট, উনি বুঝতে পারলেন যে হিজ ট্রু আইডেন্টিটি লে ইন বেঙ্গল, ওনার প্রকৃত পরিচয় এই বাংলাতে নিহিত। অ্যান্ড হি ওয়াজ আ সজানার ইন ইউরোপ, এবং ইউরোপে কি ছিলেন উনি একজন বিদেশি ছিলেন। আফটার ওয়ার্ডস হি রিগ্রেটেড হিজ ফ্যাসিনেশন ফর ইংল্যান্ড অ্যান্ড দি ওয়েস্ট। পরবর্তীতে তিনি রিগ্রেটেড মানে কি হতাশ হওয়া, হিজ ফার্স্ট ফ্যাসিনেশন ফর ইংল্যান্ড অ্যান্ড ওয়েস্ট, পশ্চিমার প্রতি এবং ইংল্যান্ডের প্রতি উনি কি তার হতাশা ব্যক্ত করলেন। হি ক্যাম ব্যাক টু বেঙ্গল, উনি বাংলাদেশে ফিরে আসলেন। অ্যান্ড ডিভোটেড হিমসেলফ টু বাংলা লিটারেচার ফ্রম দিস পিরিয়ড, তখন থেকে উনি কি বাংলা সাহিত্যের প্রতি উনি মনোনিবেশ করলেন। হি হ্যাজ রিটেন দ্য ফার্স্ট বাংলা এপিক, এপিক মানে মহাকাব্য, উনি বাংলা যেটা প্রথম মহাকাব্য নাম হচ্ছে মেঘনাদ কাব্য, মেঘনাদ বধ কাব্য, উনি এই মহাকাব্য বাংলায় প্রথম উনি লেখেন। এই হচ্ছে প্যাসেজ। আমরা এখানে কি শিখলাম, যে একজন বাংলাদেশের বিখ্যাত কবি নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। উনি যদিও হিন্দু ছিলেন, উনি এক সময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন। এরপরে উনি ইউরোপ চলে গেছেন, ওইখানে যাবেন কি ইংরেজিতে কবিতা এবং নাটক লিখতেন। তারপরে ওনাকে কি তারা একজন দেশি, ওই দেশের স্থানীয় বা দেশি সাহিত্যিক হিসাবে ওনাকে মূল্যায়ন করে নাই, বরঞ্চ তারা একজন তাকে ভিন্ন দেশি সাহিত্যিক হিসাবে মূল্যায়ন করেছে। পরে উনি তিনি ফিরে আসলেন বাংলাদেশে, এসে উনি কি নিজের ভাষায় কবিতা লেখা শুরু করলেন। এই হচ্ছে নিজের দেশের, নিজের মাতৃভূমির প্রতি টান, একটা আগ্রহ, এটি এখানে ব্যক্ত করা আছে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। তোমরা এই প্যাসেজের মডেল কোশ্চেন থেকে এমসিকিউ কোশ্চেন আনসারগুলো করবে, ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, অন্য কোনো টপিক নিয়ে আমি আলোচনা করব। টিল দেন তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।